আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, স্থির চাপে 6 লিটার আয়তনের কোন গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন 879 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পায়। এই সকল মান হতে সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা মান নির্ণয় দেখবো। এখানে কি কি দেওয়া আছে সেটা দেখো। স্থির চাপ, তার মানে চাপটাকে আমরা বাদ দিতে পারি। স্থির চাপ, যেহেতু চাপের কোনো পরিবর্তন হইব না, এটাকে আমরা বাদ। 6 লিটার আয়তনের কোনো গ্যাস, মানে আদি আয়তন বলতে পারো, আদি আয়তন। এটাকে আমরা বলতে পারি V1। V1 ইকুয়াল টু, না এটাকে আমরা V0 বলি, তাহলে আমাদের জন্য সুন্দর। V0 ইকুয়াল টু 6 লিটার। 6 লিটার, তো এটাকে আমরা মিটার কিউবে নিতে পারি, সেন্টিমিটার কিউবে নিতে পারি। আমরা জানি যে এককগুলো হিসাবে আমরা জানি 1000 লিটার ইকুয়াল টু 1 মিটার কিউব, আবার 1 লিটার ইকুয়াল টু 1000 সেন্টিমিটার। তো আমাদের যেহেতু এখানে এই যে আয়তন বৃদ্ধিটা সেন্টিমিটার কিউবে আছে, আমরা এই লিটারকে সেন্টিমিটার কিউবে নিয়ে নেই, তাহলে আমাদের অঙ্কটা একটু একটু সহজ। তাহলে আমরা 1000 গুণ করলে সেটা কি হয়ে যাবে, সেন্টিমিটার কিউব হয়ে যায়। লিটারকে 1000 গুণ করলে সেন্টিমিটার কিউব হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 6 ইন্টু 1 লিটার বলতে পারি, তাহলে ইন্টু দিয়ে 1000 সেন্টিমিটার কিউব। তার মানে এখানে 6000 সেন্টিমিটার কিউব আদি আয়তন পাই। কোন গ্যাসকে 0-10 ডিগ্রি সেলসিয়াস থেকে, তার মানে আদি তাপমাত্রা আমাদের, যেটাকে আমরা বলতে পারি T1 বলি, 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আমাদের আছে আয়তন বৃদ্ধি। তার মানে লিখে দেই আয়তন বৃদ্ধি। আয়তন বৃদ্ধি, তো আয়তন বৃদ্ধি আমরা ধরে নিলাম যে চূড়ান্ত অবস্থায় আয়তন হলো V2। তাহলে V2 থেকে এই V0 বিয়োগ করলে যা হবে সেটাই তো আয়তন বৃদ্ধি, মানে যতটুকু বৃদ্ধি পাইছে। এটাকে সাধারণত আমরা ডেল ভি বলি, ডেল ভি। অথবা আমরা এক কথা এটাকে V0 না বললা এটাকে V1 বলি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে এইটাকে আমরা লিখবো আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1। ঠিক আছে, চূড়ান্ত অবস্থায় আয়তন V2 হইলে আমাদের আয়তন বৃদ্ধি বলতে আমরা বুঝবো V2 মাইনাস V1। এটা দিয়ে দিচ্ছে 879 সেন্টিমিটার, এতটুকু বৃদ্ধি পায়। তো আমাদের বলছে পরম শূন্য তাপমাত্রা নির্ণয় করতে বলছে। এই যে এতটুকু তথ্য দিয়ে দিছে, এখান থেকে আমরা আয়তন গুণাঙ্ক বের করতে পারবো, এবং সেটা আমরা বের করবো, কারণ সেইটা দিয়েই আমরা পরম শূন্য তাপমাত্রাটা নির্ণয় করতে পারবো। দেখবো, আমরা জানি আয়তন গুণাঙ্ককে আমরা গামা দিয়ে প্রকাশ করি। গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1। তাপমাত্রার পরিবর্তন সবসময় সেলসিয়াসে যা হয় কেলভিনেও কি হয় তাই হয়। ঠিক আছে, তাহলে তাপমাত্রা কিন্তু তুমি এখানে সেলসিয়াস লিখতে পারবা, সমস্যা নেই, কারণ পরিবর্তনটা সেলসিয়াস কেলভিন কি হবে, সেমই হবে। তো এখান থেকে আমরা গামার মানটা বের করে ফেলতে পারি। গামার মানটা বের করে V2 মাইনাস V1 এটা দেওয়া আছে 879। V1 এর মান আমরা পাইছিলাম 6000। T2 মাইনাস T1 এটার মান দেওয়া আছে 40। দেওয়া নাই, আমরা বের করতে পারি তাপমাত্রার পরিবর্তন 40 ডিগ্রি সেলসিয়াস, পরিবর্তন যা কেলভিনও তাই হবে।
মানে এখান থেকে আমরা লিখতে পারি T2 মাইনাস T1, মনে করে এখানে লিখতে পারো আরেকটা বল লিখবা T2 হলো 40 সেলসিয়াস। তাহলে T2 মাইনাস T1 দুটাকে যদি কেলভিনে নিয়ে আনো কোনো সমস্যা নেই, ঠিক আছে, হবে 40। T2 মাইনাস T1 40, সেটা সেলসিয়াস লিখতে পারো, কেলভিন লিখতে পারো, যা ইচ্ছা লিখতে পারো। আমরা সেলসিয়াস দেখবো কারণ আমাদের তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে চাইছে। তো এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটরের সাহায্য নিয়ে। √, উপরে হলো 7879 ডিভাইডেড বাই 6000 ইন্টু 40। সাইন্টিফিক মোডে নেই, শিফট ট্যাব দিয়ে মোড দিয়ে 7, তারপর 3 4 যা ইচ্ছা দাও, যে কয়টা সংখ্যা তুমি রাখতে চাও। 3.66 ইন্টু 10 টু দি পাওয়ার -3। গামার একক হবে পার কেলভিন, তো পার সেলসিয়াস থেকে আমরা যেহেতু সেলসিয়াস এককে রাখতেছি, তো গামার মানটা পাইলাম। এবারে দেখবো আবার দেখবো পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা আয়তন ভি প্রাইম হলে গামা ইকুয়াল টু, তখন তো V2 লিখতে পারবো না, তখন V প্রাইম মাইনাস V1। V1 হলো আদি আয়তন, তারপরে ডিভাইডেড বাই V1 ইন্টু, এবার পরম শূন্য তাপমাত্রাটা আমরা বলতে পারি T, শুধু T বললাম, T মাইনাস আদি তাপমাত্রা হলো 0। আদি তাপমাত্রা কত? 0। T2 মাইনাস T1 লিখছিলাম না, এখানে T প্রাইম লিখে দিই, তাহলে আমাদের জন্য সহজ। আর T1 এর মান তো 0, T1 লিখি, T1 এর মান তো আমরা T1 লিখি, তাহলে ভালোই মান একসাথে বসাই, T প্রাইম মাইনাস T1। আমরা সেম সূত্রটাই অ্যাপ্লাই করছি, শুধু এইবার চূড়ান্ত আয়তন V2 না হইয়া হবে V প্রাইম, চূড়ান্ত তাপমাত্রাটা T2 না হইয়া হবে T প্রাইম, আর সব সেম। তো এখান থেকে আমরা লিখতে পারি আর গুণ করলে V প্রাইম মাইনাস V1 ইকুয়াল টু V1 গামা T প্রাইম মাইনাস T1। তারপর এটা থেকে আমরা লিখতে পারি V প্রাইম, এই V1 এই পাশে আসতে V1 প্লাস হয়ে যাইব গামা T প্রাইম মাইনাস T। তারপরে এখানে V প্রাইমটা বলতে বোঝায় কি? চূড়ান্ত আয়তন, মানে পরম শূন্য তাপমাত্রায় আয়তন, ঠিক আছে। তাহলে এখান থেকে V প্রাইম, এখানে V1 কমন নিতে পারি, কমন নিতে এখানে হবে 1 প্লাস গামা, আর এইটা T1 এর মানটা আমরা একটু বসাই দিই, এখানে একটু বসাই দিই, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। T1 এর মান হলো 0, তাহলে T1 মাইনাস 0 সেলসিয়াস, এটা সেলসিয়াসে রাখছি না, সেলসিয়াসে রাখছি, তার মানে এই পরিবর্তনটা কি সেলসিয়াসে থাকে। এটাকে যদি এখন কেলভিন বানাই দিই তাহলে ফলাফল কেলভিন আসবে। কেলভিন বানানোর প্রয়োজন নাই, আমরা সেলসিয়াসেই রাখি। আর দুইটাকেই আমার চাইলে কেলভিন, যদি এটাকে কেলভিন বানাই তাহলে এটাও কেলভিন পাবো, এটাকে সেলসিয়াসে রাখলে এটাও সেলসিয়াস পাবো, কারণ দুইটা ভিন্ন একক হলে তো বিয়োগ হবে। তাহলে এখানে T প্রাইম আমরা সেলসিয়াসে রাখছি, কারণ 0 ডিগ্রি লিখছি, T1 লিখছি কত? 0, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল, এই জন্য T প্রাইমটাও আমরা পাবো মানে সেলসিয়াসে পাবো। এইবার এইটুকু করার পরে আমাদের মূল কাজ দেখবো। আমরা জানি পরম শূন্য তাপমাত্রায় আয়তন V প্রাইম ইকুয়াল টু, V প্রাইম হবে 0, ইকুয়াল টু না দেই, V প্রাইম হবে V প্রাইম 0। সুতরাং V প্রাইমে যায় 0 লিখে দেই, 0 V1
1 প্লাস গামা টি প্রাইম। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি এই দুইটাই তো গুণফল আছে, যেমন ফলাফল শূন্য, তাহলে আমরা এটা V1 তো শূন্য না, তাহলে আমরা এটাকে শূন্য লিখতে পারি যে 1 প্লাস গামা টি প্রাইম ইকুয়াল টু কত? শূন্য। তাহলে গামা টি প্রাইম ইকুয়াল টু -1। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই টি প্রাইম ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই গামা। তো -1 ডিভাইডেড বাই গামার মানটা কত ছিল? গামার মানটা ছিল 3.66 10 টু দি পাওয়ার -3। 3.66 ইনটু 10 টু দি পাওয়ার -3। এককটা কিন্তু কেলভিন হইতে পারে, সেলসিয়াস হইতে পারে, ঠিক আছে? এটা ওই যে তাপমাত্রার পরিবর্তনটা তুমি কোন এককে রাখছি, পরিবর্তন সবসময় সেম হয়, কিন্তু এককটা তুমি কোন এককে রাখছিল তার উপর ভিত্তি। তো এখানে এটাই তো আমার বসানো আছে, তাহলে -1 ডিভাইডেড বাই অ্যান্সার দিয়ে দেই। নরমাল মোডে নেই। 8 নাম্বার -273.0, ঠিক আছে? -204 লিখতে পারি, -273.04 সেলসিয়াস। তো এটাকে আমরা একটু অ্যান্সারটা মিলাই নেই, -273.04 ডিগ্রি সেলসিয়াস একদম পারফেক্টলি মিলছে। আশা করি তোমরা এটার সমাধান বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো স্থির চাপে এত আয়তনের কোন গ্যাসকে 0 ডিগ্রি হইতে এত ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করার ফলে আয়তন এত বৃদ্ধি পেল, পরম শূন্য তাপমাত্রার মান কত? তো আমরা আগের প্রশ্নটা আর এই প্রশ্নটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, একদম সিমিলার প্রশ্ন। তবে এইবার আমরা অঙ্কটা কেলভিন দিয়া প্রমাণ, মানে কেলভিনের সাহায্য নিয়ে, মানে কেলভিন দিয়া করব তাপমাত্রা গুলাকে, তারপর সেটাকে সেলসিয়াস আইনা দেখবো এইটা হয় কিনা, ঠিক আছে? তাহলে আমাদের জন্য একটু সহজ হবে, বা দুই ভাবেই আমাদের অঙ্কটা শিখে হয়ে যাবে যে আমরা তাপমাত্রা পরিবর্তন তো সবসময় সেম, কিন্তু আমরা একটা এককে কেলভিনে রাখলাম, তাহলে আমাদের ফলাফল গুলো কেমন হয়? তো এখানে স্থির চাপে আয়তন এত আয়তন, তার মানে এটাকে আমরা V1 বলবো। আমরা আর গল্পগুলো লিখলাম না, এবার 10 টু দি পাওয়ার -3 মিটার, এটা মিটার কিউবে দেওয়া আছে একক, তাহলে মিটার কিউবে থাকুক। তারপরে V1 পাইলাম, T1 হইল 0 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলতে পারি 273 কেলভিন। তারপরে T2 দেওয়া আছে, এটাকে T2 হবে দেওয়া আছে হলো 68.25 ডিগ্রি সেলসিয়াস। এটার সাথে 273 যোগ করতে হইব, 68.25 যোগ 273 গুণ দিচ্ছি, 341.25 কেলভিন। আমরা কেলভিনে নিয়ে নিতেছি আয়তন বৃদ্ধি, যেটা হইল আমরা বলতে পারি V2 - V1, এটা আছে 1 × 10 টু দি পাওয়ার -3 m, ঠিক আছে? এইগুলো দেওয়া আছে। আমরা জানি এইটা দিয়া আমরা গামার মানটা বের করবো। আমরা জানি গামা ইকুয়াল টু V2 - V1 ডিভাইডেড বাই V1 T2 - T1। তাহলে এখানে V2 - V1 এর মান হলো 1 × 10 টু দি পাওয়ার -3, V1 এর মান হইল 4 × 10 টু দি পাওয়ার -3, আর T2 - T1 এটাই কিন্তু এই যে 68.25 হইব, কারণ তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াসে যা কেলভিনেও তা। দেখো 68 থেকে এটা বিয়োগ করলে এটাই হবে, আবার এটা থেকে এটা বিয়োগ করবো। আমরা যেহেতু কেলভিনে রাখছি, মানে কেলভিনে আমরা অঙ্কগুলো করবো। দেখো একই
341 25 বিয়োগ 273 বিয়োগ করলে 68.2 তফাৎ হয় না সাধারণত। এবার এটাকে আমরা ক্যালকুলেটরে বসাবো। এখান থেকে একটু কাটি 1/4 উপরে 1 নিচে 4 ইন্টু এটা বিয়োগ করলে হয় 68.2 68 না পার্থক্য যেটা ছিল এটাই। হ্যাঁ এখান থেকে দেখে 68.2 4 লিখছি 25 তোমরা চাইলে এইটা পুরোটা বসাইলে একই হবে। তার মানে 3.66 into 10 to the power minus 3 3.66 into 10 to the power minus 3 কেলভিনে রাখছি তাহলে দেখতে পাও কেলভিন কে ইন দা সোয়াপ। ঠিক আছে আমি কেলভিনে নিয়ে করি দেখো আবার পরম শূন্য তাপমাত্রা T প্রাইম এবং পরম শূন্য তাপমাত্রা আয়তন। ঠিক আছে T প্রাইম হলে গামা ইকুয়াল টু লিখতে পারবা কি তখন V প্রাইম মাইনাস V1 V1 ডিভাইডেড বাই হবে T প্রাইম মাইনাস T1 তাহলে এখান থেকে হবে V প্রাইম মাইনাস V1 ইকুয়াল টু গামা V1 আর গুণ করতেছি T1 তারপর এখানে V প্রাইম ইকুয়াল টু V1 দুই পাশে পাঠিয়ে দিব আগের অঙ্কটার মতো। এই জন্য আমরা একটু তাড়াতাড়ি অঙ্ক করতেছি T প্রাইম T1 আগের অঙ্ক থেকে তাড়াতাড়ি V1 কমন নিব 1 প্লাস গামা সেকেন্ড ব্র্যাকেট দেই কারণ এইবার তো আমরা কেলভিনে রাখছি কারণ এই জায়গায় তার T1 এবার শূন্য লিখবো। পার্থক্য তো এই জায়গায় মানে আমরা যদি কেলভিনেও রাখি দুইটা তাপমাত্রাকে তারপর সেলসিয়াসে নিয়ে নেই অঙ্কের অ্যান্সারে কোনো মিল মানে অমিল হবে না। ঠিক আছে এটা একজনে বলছে কেলভিন দেওয়া করলে মিলে কিনা সেজন্য আমরা কেলভিন দেওয়া করছি সেলসিয়াস দিয়েও করতেছি। এখানে আমরা 273 ডিগ্রি মানে 273 লিখে দেখবো পরম শূন্য তাপমাত্রায় কত পরম শূন্য তাপমাত্রায় T প্রাইম ইকুয়াল টু 0 1 প্লাস গামা T প্রাইম মাইনাস 273 তার মানে আমরা বলতে পারবো এই এতটুকু ইকুয়াল টু শূন্য বলতে পারবো কারণ V1 তো শূন্য না 1 প্লাস গামা T1 মাইনাস 273 ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি গামা T প্রাইম মাইনাস 273 ইকুয়াল টু মাইনাস 1 তাহলে এখানে T প্রাইম মাইনাস 273 মাইনাস 1 বাই গামা তো T প্রাইম মাইনাস 273 থাকুক এখানে মাইনাস 1 বাই গামা গামার মান হলো 3.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 এটার ফলাফল হবে T প্রাইম মাইনাস 273 কেলভিনে নেই আমাদের কেলভিনে সাধারণত কম ওই সেম মানই তাই না 3.66 10 টু দি পাওয়ার মাইনাস 273.22 আর কি 273 কারণ এই যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে তো 273 না 273.1 হাবিজাবি তো আমরা 273 দেখি মাইনাস 273 এন্ড যদি এই পাশে পাঠাই তাহলে তো শূন্য হয়ে যাবে তাহলে T প্রাইম ইকুয়াল টু কত T প্রাইম ইকুয়াল টু 0 কি কেলভিন
শূন্য কি হবে? কেলভিন হবে। কিন্তু শূন্য কেলভিন আমরা জানি সেলসিয়াসকে কেলভিন নিতে গেলে 273 যোগ করতে। আর এইবার কি করবো? এই কেলভিনকে সেলসিয়াসে নেই 273 বিয়োগ করবো। 273 বিয়োগ করলে কত হইব? -273 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস তুমি যেভাবেই করো, কেলভিনে করো আর সেলসিয়াসে করো, অ্যান্সার তো ঠিকই আছে, এটাই হবে। আর অ্যান্সার চেক করার প্রয়োজন নেই। তুমি সেলসিয়াসে করো আর কেলভিনে করো, যেমনি করো অ্যান্সার কি হবে? সেম, তফাৎ হবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো একটি অক্সিজেন সিলিন্ডারের আয়তন এত এবং এতে 300 ডায়মন্ডের চাপে অক্সিজেন ভর্তি আছে। ওকে, কিছুটা ব্যবহার করার পর চাপ এত চাপে নেমে গেছে, আর যে পরিমাণ অক্সিজেন ব্যবহার হয়েছে তার আয়তন নির্ণয় করতে বলছে। তো যখন ভর্তি অবস্থায় ছিল তখন আয়তনকে আমরা V1 বললাম, 5 × 10⁵ সেন্টিমিটার। এটাকে আমরা লিটারে বানাই নেই, 1000 দিয়ে ভাগ করলে লিটার হয়ে যাবে। এটাকে 1000 দিয়ে ভাগ করলে 10² মানে 500 হয়, 500 লিটার। তারপর এখানে চাপ ছিল, সেটাকে আমরা পিয়ন বলবো। ভর্তি অবস্থায় 300 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে 380। তারপর কিছুটা ব্যবহার করার পর 100 বায়ুমণ্ডলীয় চাপে নেমে গেছে, তার মানে P2 হলো 180। চাপ কমে গেছে, তার মানে আয়তন কি হয়েছে? বেড়ে গেছে, আয়তন বাড়বে। ঠিক আছে, আয়তন অবশ্যই বাড়বে, কারণ আমাদের খালি জায়গা বৃদ্ধি পাইবে। কতটুকু অক্সিজেন আমি ব্যবহার করছি তার উপর ভিত্তি করে দেখি। এখানে আমরা লিখবো, আমরা জানি চাপ এবং আয়তনের সম্পর্ক ব্যবহার করবো। লিখবো আমরা জানি চাপ আয়তনের সম্পর্ক P1 V1 = P2 V2। তাহলে এখান থেকে আমরা V2 নির্ণয় করবো। V2 = P1 V1 / P2। পিয়নের মান ছিল, পিয়ন চাপ না 300, পিয়নের মান 500 লিটার, এটার মান হলো 1। তাহলে এখান থেকে কাটাকাটি করা যায়, 0 0 0 0, 5-এর সাথে 300 গুণ করলে 15। তার মানে যখন আমি কিছুটা অক্সিজেন ব্যবহার করব তখন এর আয়তন হয়ে যাইব 1500 লিটার। আর যখন ভর্তি অবস্থায় ছিল তখন আয়তন ছিল 500 লিটার। তাহলে আয়তন বৃদ্ধি পাইছে। আয়তন বৃদ্ধি পাইছে কেমনে? যখন অক্সিজেনটা আমি নিয়ে গেছি তখন আমার জায়গা খালি হয়েছে, আর জায়গা খালি হওয়া মানে কি? আয়তন বৃদ্ধি। তার মানে এখন দেখবো যতটুকু আয়তন বৃদ্ধি পাইছে ততটুকুই অক্সিজেন ব্যবহার করা হয়েছে। লিখবো অক্সিজেনের ব্যবহার, অক্সিজেন ব্যবহার লিখি। আমাদের মানে অক্সিজেন ব্যবহার করার পরে যে আয়তন বিয়োগ অক্সিজেন ব্যবহার করার পূর্বের আয়তন, যখন আমাদের খালি কম ছিল, যখন অক্সিজেন ভর্তি ছিল তখন তো খালি কম ছিল, যখন অক্সিজেন আমি ব্যবহার করে ফেলছি কিছু, তখন তো আমার আয়তন কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে সেটা বিয়োগ করলে আমার কতটুকু পার্থক্য আমরা দেখলাম 1000 লিটার। তার মানে আমি 1000 লিটার আয়তন ব্যবহার করে ফেলছি। এই তো অ্যান্সারটা, সহজ প্রশ্ন, অ্যান্সার তো মিলবেই, এটাই অ্যান্সার। সহজ প্রশ্ন সহজেই অ্যান্সার মিলবে। আমাদের এই প্রশ্নটা হলো একটি 500 মিটার কিউব আয়তনের গড়ের বাতাসের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে 23 ডিগ্রি সেলসিয়াস হলো, বায়ুচাপ সমান থাকে, শতকরা কত ভাগ বাতাস গড়ের মধ্যে আসবে বা বের হবে? লিখবো এখানে লেখার দরকার নেই। যখন আমাদের স্বাভাবিক ছিল বাতাসের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস আয়তনে, এটাকে আমরা V1 আর T1 বলি। এটাকে V1 হলো 500 মিটার কিউব আর T1 হলো 37
ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা কেলভিনে নিয়ে নেই, কেলভিনে নিতে গেলে 273 যোগ করতে হইব, 273 যোগ করলে হবে 310 ক্যালকুলেটর লাগবে। তারপরে তাপমাত্রা পরিমাণ 23 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তখন T2 273 আর 23 কত? আচ্ছা 23 ডিগ্রি সেলসিয়াস, 273 77 97 297 কেলভিন। তাহলে এখন আমরা T2 বের করবো, T2 তো আছেই, V2 বের করবো। V2 বের করলে আমরা বুঝে যাব যে বাতাস ঢুকবো না বাইরে হইব, তারপর কতটুকু বাইরে হইব কত পার্সেন্ট সেটা আমরা বের করবো। আগে দেখি কতটুকু বাইরে হয় না ঢুক। তো দেখবো এখানে যেহেতু আয়তন আর চাপের সম্পর্ক দেখবো, আমরা জানি চাপ তো স্থির, তো এখানে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। T2 লিখে ফেলছি, T1 আমরা বের করবো V2, আর গুণ করলে V2 ইকুয়াল টু দেখা যাইব V1 T2 মাইনাস Q। আর গুণ করবা, তারপর যে T1 কে পাঠাই দিবে ওই পাশে, দেখবা এমন হবে। V1 এর মান আয়তনটা 500 মিটার কিউব, T2 এর মান হলো 297, আর এখানে T1 এর মান হলো 310। আমরা এটাকে ক্যালকুলেটরের সাহায্য নেওয়া সমাধান করতে হইব। 500 গুণ 297 310, 500 না 479.02, 479.03 মিটার। এখন দেখো আমাদের আয়তন কমছে না বাড়ছে? আয়তন কমে গেছে। আয়তন কমে গেছে কিভাবে? মানে আয়তন কমা মানে খালি জায়গা ভরাট হওয়া। আয়তন কমা মানে কি? খালি জায়গা ভরাট হওয়া বা শূন্য স্থান কমে যাওয়া। এখন তোমার ঘরে শূন্য স্থান কমে যাবে, মানে কমে যাবে কখন? যখন ভিতরে বাতাস আইসা জায়গা দখল করে নেবে। তার মানে কি? ভিতরে বাতাস আসবে। তার মানে আয়তন কমা মানে কি? বাতাস আসবে। কতটুকু আসবে দেখবো। যেহেতু আয়তন কমে গেছে, আয়তন কমে গেছে, সেহেতু বাতাস আসবে। কতটুকু আসবে সেটাও তুমি বিয়োগ করে দেখতে পারো। ওই যে 500 থেকে এটা বিয়োগ করলে হয়ে যায়। এবার শতকরা কতটুকু আসবে বলছো না? শতকরা কত ভাগ বাতাস গড়ে আসবে বা বের হবে? আসবে আমরা বুঝতে পারলাম। এবার দেখবো শতকরা পরিমাণ, শতকরা বাতাসের পরিমাণ, ইকুয়াল টু আমাদের আয়তন যতটুকু হ্রাস পাইছে, ঠিক আছে, ততটুকু। আয়তন হ্রাস এটা হলো নিচে হবে আদি আয়তন। সবসময় শতকরা পরিমাণ বের করতে গেলে নিচে সবসময় আদিটা থাকে কিন্তু এক। তাহলে এখানে হ্রাসটা আমরা বের করি 500 মাইনাস এখানে হয়েছিল কত? 479.03, 479.03। নিচে আদি, শতকরা না আদি যা থাকবে আয়তন, কিন্তু দিয়ে দেয় 100। তো এটা হাতে কলমে করার মতো 80, এখানে 20.97।
এটা কাটাকাটি করলে নিচে 5, হাতে কলমে বার করা যায় 4.97 কে এখানে 19 2 0 এমনই ক্যালকুলেটার থাকতে হাতে কেন 20.97 ভাগ 5 এমনই হবে, কাছাকাছি হবে, বেশি তফাৎ থাকবে না, ভুল হইল না, একদম পারফেক্টলি হয়ে গেছে। ঠিক আছে, এত পারস তো 4.194 4.194% ওতে হয়েছে কত 4.55। এত তফাৎ হইলো, অ্যান্সার ঠিক আছে 4.2 হয়েছে আমগো, তবুও এত, যদি এই পুরো মানটা আমরা ব্যবহার করি হয়তো বা কিছুটা বাড়তে পারে। চারশো 79.80.97, 20.97 আর কি, ক্যালকুলেটারটা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এখানে আমরা অ্যান্সার দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না।